الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. فقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال النبي صلى الله عليه وسلم: كل الناس يغدو، فبايع نفسها فمعتقها أو موبقها، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هل تمنى جنس رخصته گئی، هل تمنا دل سے رخصت ہو گئی، اب تو آجا اب تو خلوت ہو گئی. وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم. ألم يعلم بأن الله يرى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما.
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে পবিত্র জুমার দিন গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার জন্য, আল্লাহ পাকের বিশেষ দয়া ইহসান অনুগ্রহ লাভের জন্য আমাদের মতো কয়েকজন গুনাহগারকে তৌফিক দিয়েছেন তার পবিত্র জায়গায় মসজিদে আসা। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখনই মনে আসলো আজকের এই জুমায় শুধু আমি আর আপনি নয়, বিশেষ করে আমাদের এই দেশে ধর্মপ্রাণ মুসলমান চেষ্টা করে জুমার নামাজে আসার জন্য, ঠিক কিনা? ঠিক। অন্য নামাজে আসুক অথবা না আসুক, জুমায় আসার জন্য চেষ্টা করে। এবং সর্বশ্রেণীর মানুষ, পেশার মানুষ আসার চেষ্টা করে। জেহেনের ভিতরে যে কথা আসলো, যেন আমার আপনার আশাটা অন্য সবার আশার চেয়ে স্বতন্ত্র হয়, ভিন্ন হয়, গতানুগতিকতা পরিহার করে কিছু নেওয়ার জন্য যেন আসার চেষ্টা করি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। সবাই আসছে, আমিও আসলাম, এমন যেন না হয়। স্বাতন্ত্র কোন কাজ করলে হবে, কোন আমল করলে হবে, সেটা পরের আলোচনা। আগে এই বিষয়টা আমরা মাথায় নেই, আমার আশাটা যেন অনন্য হয়, স্বাতন্ত্র হয়, বৈশিষ্ট্যপূর্ণ হয়। আল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এই চেষ্টা ছিল। পরীক্ষায় যখন অনেক অংশগ্রহণ করে, সবাই তো আর এক নম্বর হয় না, একজনই হবে, কিন্তু হয়তো এমন না যে একজন হয়নি, হবে, স্তর নির্ণয় হয়। আমার ভাই, আমার আশা, আমাদের আশা বুঝতে যেন এটা গুণগত মানে একটা স্তরে আসবে তখন যখন আমার এই ফিকির থাকবে যে আমি অনন্য কিছু আনতে চাই, স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে চাই। একবার চেষ্টা করলাম, আরেকবার চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে এক সময় হয়েই যাবে, কিন্তু অনুমতি নাই, জানাই নাই, তাহলে চেষ্টার কোনো বিষয় থাকবে না। এই কারণে আজকের সময় এই মিম্বরে বসে মনে আসলো যেন আমাদের চেষ্টা থাকে, যেন আমাদের চেষ্টা থাকে। হাদিসের ভাষায় এই দিনকে ইয়াউমুল মাজিদ বলা হয়। ইয়াউমুল মাজিদ, ইয়াউমুল মাজিদের উদাহরণ এমন, কোন দানবীর ঘোষণা করলো যে প্রতিদিন দান করে, কিন্তু সে ঘোষণা করলো আমি প্রতিদিন যা দান করি, সুনির্দিষ্ট একটা দিন বলে বলল, এই দিন প্রতিদিন যা দান করি এক একজন ব্যক্তিকে তার চেয়েও বেশি দান করব। এবার ওই দিনে নেওয়ার জন্য মানুষের কেমন আগ্রহ থাকবে? অনেক বেশি আগ্রহ থাকবে। আজকে অতিরিক্ত দেওয়া হবে, প্রতিদিন যা দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দেওয়া হবে এক একজনকে। সুতরাং সমঝদার, বিচক্ষণ, জ্ঞানী সব কষ্ট সহ্য করে হলেও এমন হতে পারে আমি অন্যদিন যাব না, আজকেই যাই, কারণ প্রতিদিন গেলে আমি যা পাবো একদিন তার চেয়ে বেশি পাবো, তাহলে অন্যদিন আমার কষ্টের দরকার নাই, আজকে আমি কষ্ট করি। সাধারণত দুনিয়া সিস্টেমে আমরা তাই করে থাকি। আমার ভাই, আমার নবী বলছেন ইয়াউমুল জুমআ ইয়াউমুল মাজিদ, এদিন বান্দাদেরকে অতিরিক্ত দেওয়া হয়। কি দেওয়া হয় আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু দেবেন। ওই অতিরিক্ত নেওয়াটা যেন আমি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এক নম্বর পয়েন্ট, আমার প্রতি জুমায় আসা যেন সবার মতো না হয়, স্বতন্ত্র হয়, আলাদা হয়, যেন আমি অন্যের চেয়ে বেশি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে আলোচনা, আমার ভাই
কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি, তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা, তিনি হলেন ওই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাত সৃষ্টি করেছে, দিনও সৃষ্টি করেছেন। আল্লাহ। রাত আর দিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। ওই দুনিয়ার সূচনা থেকেই রাত দিন হয়েই আসতেছে। একদিনও এমন হয়নি যে রাত আসছে তো দিন আসে না। কোনদিন হয়েছে? না। একদিনও হয়নি। যেদিন তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, রাত দিন আসতেছে খিলফাতান, একে অপরের অনুগামী হয়ে। রাত শেষ হচ্ছে, অটোমেটিক দিন আসতেছে। দিন শেষ হয়ে যাচ্ছে, আবার রাত আসতেছে। এই নিয়মের কোনো ব্যত্যয় হচ্ছে না, পরিবর্তন ঘটছে না। কি করছেন? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ নিয়ম করলে একদিন রাখে, 2 দিন রাখে, 3 দিন রাখে, হঠাৎ করে নিয়ম ভঙ্গ হয়, সিস্টেম পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ আছে। কত আগে দিন তৈরি করেছেন, রাত তৈরি করেছেন। দিন রাতের এই আবর্তন, কোনোদিন তো পরিবর্তন নাই। আজকে কারেন্ট নাই, এই কারণে দিন আসবে না। আজকে বাতাস বেশি, এই কারণে সমস্যা। কোন সমস্যা কারণ হলো এটা আল্লাহ তৈরি, আল্লাহ হুকুমে চলছে। وهو الذي جعل الليل والنهار خلفة, রাত আসছে, দিন আসছে। এই যে রাত আর দিনের আগমন, প্রতিটা নতুনের আগমন, প্রতিটা সূচনা, আল্লাহ বলেন এর মাঝে আছে শিক্ষা। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় ওই ব্যক্তি। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রত্যেকটা নতুন সময়ের মাঝে উপকার আছে, ফায়দা আছে, সৌভাগ্যের জিনিস নেওয়ার আছে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় এমন ব্যক্তির জন্য। আও আরাদা শুকুরা, কিংবা যে কৃতজ্ঞ হতে চায় ওই ব্যক্তির জন্য। তাহলে উপদেশ গ্রহণ করার মন মানসিকতা যারা রাখে, তারা প্রতিটা মুহূর্তে উপদেশ পাবে, প্রতিটা নতুন সময়ে সে উপদেশ পাবে, চেতনা পাবে, আগ্রহ পাবে, আল্লাহকে পাওয়ার জান্নাত পাবে। আর শুধু চেতনা পাবে, আগ্রহ পাবে তা না, ওই চেতনা পাবে আর মনে মনে কৃতজ্ঞ হবে, আলহামদুলিল্লাহ। আও আরাদা শুকুরা, মনে মনে সে কৃতজ্ঞ হবে। এই তো হলো কোরআনের আয়াত। রাসূলুল্লাহ হাদিস থেকে একটি হাদিস পড়েছি, রাসূল বলেন কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটা মানুষ সকাল করে, প্রতিটা মানুষ সকাল করে। কুল্লুন নাস ইয়াগদু, রাত শেষ করে সকালে আসে। আজকে দিন শেষ হবে, রাত আসবে, আবার সকাল আসবে। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক দিন সকালবেলা মানুষের একটা লেনদেন হয়। প্রতিদিন সকালে সব মানুষের আল্লাহর সাথে একটা অঘোষিত লেনদেন হয়। ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা, এই সকাল করার পরে প্রত্যেকটা ব্যক্তি নিজেকে, প্রতিটা সকাল, প্রতিটা নতুন আসা মুহূর্ত যখন আসে, তখন এক শ্রেণীর মানুষ নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়। এক শ্রেণীর মানুষ নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়। আর এই সঁপে দেওয়াটা, সমর্পণ করাটা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। প্রতিদিন এটা লেনদেন হয়, প্রতিদিন লেনদেন হয়। হাদিস
মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, কুল্লুন নাস ইয়াবদু ফারাইউন নাফসাহু ফানুতিকুহা আও নুবিকুহা। প্রতিদিন সকালে লেনদেন হয়, ব্যক্তি নিজেকে আল্লাহর আনুগত্যে সঁপে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ নফস এবং শয়তানের প্ররোচনায় নিজেকে সঁপে দেয়, আর এটা ফানুবিকুহা, তার ধ্বংসের কারণ হয়, তার ধ্বংসের কারণ হয়। এই হাদিস কোরআনের এই আয়াত সামনে রাখলে আমাদের সামনে যে নতিজা আসে, যে সবক আসে, আমার কয়টা সকাল অতিবাহিত হলো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, কয়টা সকাল অতিবাহিত হলো, এই সকাল কথা কথা প্রত্যেকে যোগ বের করে আমার 100 সকাল অতিবাহিত হয়েছে, কথায় কথা। তাহলে 100 সকালে আল্লাহর সাথে আমার লেনদেন হয়েছে। কয়দিন আমি জান্নাত লাভ করলাম, কয়দিন আমি জাহান্নাম লাভ করলাম। মুসলমান ভাইরা, চোখ খোলার সময় আসছে, চেতন হওয়ার সময় আসছে। হাদিসের নির্দেশনা তো আছে, হাদিস তো আমাদেরকে মুক্তির দিকে রাখছে, কোরআন তো আমাদেরকে মুক্তির দিকে রাখছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, প্রতি মুহূর্তে কোরআন আমাদেরকে জান্নাতের দিকে রাখছে। কয় সকাল এমন অতিবাহিত হলো যে আমার জন্য জান্নাতের ফয়সালা হলো, আর কয় সকাল এমন অতিবাহিত হলো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। হচ্ছে তো আশ্চর্যের ব্যাপার হলো এই লেনদেনের বিষয়ে আমাদের জানাও নাই বলে কি, ঠিক কি না বলেন? কয়জন জানি যে প্রতিদিন সকালে আমি আমার সাথে এই ধরনের লেনদেন হচ্ছে? যাই হোক, এখন তো জানলাম, আর অনেকে হয়তো আগে থেকেও জানি, কিন্তু আমল নেই। প্রতিদিন সকালে লেনদেন হচ্ছে। আমার ভাইরা, আমি যেন আমার লেনদেনটা যেন ভালো হয়, আমার লেনদেনের জন্য জান্নাত থাকে। একদিন থাকলো, আরেকদিন থাকলো, যার জীবনের অধিকাংশ সময় এই দুনিয়ার লেনদেনে সে জান্নাত পেয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকাংশের ভিত্তিতে চোখ বন্ধ হওয়ার পরে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর যদি চেতন না থাকে, অবচেতনে বিমূঢ় ঘুমে থাকি, আমার ভাই আফসোস, যখন সময় শেষ হয়ে যাবে তখন বলবে কেউ তো বললো না মা লানা মিন নাযীর, কেউ তো সতর্ক করলো না, কেউ তো বললো না, আমার অনুমতি তো ছিল না। আর যদি জানতাম তাহলে তো চেষ্টা করতাম। কোনটা আফসোসের সাথে বলতে হয়। বলছি, গত জুমায় থেকে 7,268 টাকা অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা প্রত্যেকেই মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করে নেন। প্রতি জুমায় আপনাদের কাছে অনুরোধ রাখা হয়, আমার নির্বাহী কমিটির সদস্যদের একটা অনুরোধ থাকে, হুজুর আপনি বললে দিবেন। আমি আপনাদেরকে কিছু বলি না, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই বলার কি শক্তি আছে? দেওয়া না দেওয়া এটা আপনার তৌফিকই হয়। আপনি যাকে তৌফিক দিবেন সে দিতে পারবে, যাকে তৌফিক দিবেন না সে দিতে পারবে না। কিন্তু দুনিয়ার সিস্টেমে ওনাদের ধারণা যে হুজুর যদি বলে তাহলে সবাই মুক্ত হস্তে দিবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করার চেষ্টা তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা বলছিলাম, আফসোসের সাথে বলতে হয়, যখন হাদিসের ভাষায় কথা হচ্ছে প্রতিদিন সকালে মানুষ নিজেকে আল্লাহর আনুগত্যে সঁপে দিয়ে জান্নাত লাভ করে, কিংবা নিজেকে শয়তানের কাছে সঁপে দিয়ে জাহান্নামের অংশীদার হয়, এটা হলো হাদিসের কথা। আফসোসের কথা হলো ওই সকালটাই মুসলিম সমাজের মানুষের কাটে ঘুমে, সকাল সে ঘুমে কাটা, লেনদেন হয় ওই সময়। কোন ব্যবসায়ী মাছ বিক্রেতা যদি সকালে কারণ বাজারে না যায় তার ব্যবসা হবে? শাক সবজি বিক্রেতা কারণ বাজারে যদি সে না যায় সে বিক্রি করতে পারবে? ব্যবসা থাকবে না। সুতরাং যদি লাভবান হতে চাও ঘুম বাদ দিয়ে কারণ বাজারে যাও, এটা সবাই বুঝি। কিন্তু আমার নবী বলতেছেন সকালে লেনদেন হয়, মানুষের নফসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা লেনদেন হয়।
ওই সময় মুসলমান সমাজের মানুষ ঘুরিয়ে থাকে, মুসলমান সমাজের মানুষ ঘুরিয়ে থাকে। এই মুসলিমের কিছু মানুষ আল্লাহ ফজলের মসজিদে আসে, দুনিয়াদারি হলো সবচেয়ে বড় হয়ে গেল। অফিস থেকে আসে রাত 9টায়, এসে আড্ডা, গল্প গুজব, সন্তানের হক, স্ত্রীর হক সবকিছু আদায় করতে করতে রাত 3টা। এরপরে যাবে ঘুমাইতে। কারণ মনে কষ্ট দেওয়া উদ্দেশ্য না আমার ভাই, আত্মসমালোচনা হচ্ছে আমাদের সমাজে। আমি করছি, এইভাবে সময় কাটাচ্ছি, তো 3টায় যে ঘুমাবে সে ফজরে কিভাবে উঠবে? 3টায় যে ঘুমাবে সে সকালবেলা কিভাবে সজাগ থাকবে? অথচ আমার নবী বলছেন, এই হাদিসে তো আসছে, কোন হাদিসে আসছে, আল বারাকাতু ফি বুকুরি উম্মতি, 24 ঘন্টা সময়ের মাঝে বরকতের সময় হলো সকালের সময়। 24 ঘন্টা সময়ের মাঝে বরকতের সময় হলো সকালের সময়। মুসলমান বরকত বুঝে না, বরকত শুধু ওই নগদ লাভের বরকত বুঝে, আমার রাসূলের নির্দেশনা বরকত বুঝে না। গতকালকে আলোচনায় কি একটা আলোচনায় আসতেছিল, টাকা পয়সার উপার্জন এটা মূল বিষয় না, মূল বিষয় হলো বরকতের বিষয়। একজনের উপার্জন হলো 5,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন 5,000 টাকার ভিতরে 50,000 টাকা বরকত দেন। আরেকজনের উপার্জন হলো 1 লাখ টাকা, বরকত হয় 1,000 টাকা, সে উপকার পায় 1,000 টাকা। তাহলে দুনিয়ার হিসাবে তো 5,000 টাকা উপার্জনকারী ব্যক্তি লসে আছে, 1 লাখ টাকা উপার্জনের ব্যক্তি সে পেতে আছে। বরকত তো নাই, উপার্জনের বরকত নাই আমার ভাই। এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। আল বারাকাতু ফি বুকুরিহা, উম্মতের সকালের সময়ে বরকত নিহিত রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ। ওই সময় আমি ঘুমিয়ে থাকলে 1 লাখ টাকা বেতন পাইলো, আমি তো বরকত পাইলাম না। এরপরে যোগ বিয়োগ করে অমুকের 5,000 টাকা উপার্জন, তাহলে এত কিছু করলে করে তোমার যোগ বিয়োগ হবে না, যোগ বিয়োগের কাজ হবে না আমার ভাই। বলা অর্থ হলো আমরা যেন সচেতন হই, সজাগ হই। রাসূল যা বলছেন এটাই বাস্তব, রাসূল যা বলছেন এটাই হবে, হচ্ছে। আল বারাকাতু ফি বুকুরিহা, সকালের ওই সময়ে আল্লাহর সাথে লেনদেন হচ্ছে মুসলমানের, জান্নাত পাবে কিংবা জাহান্নাম পাবে। মুসলমানের চেতনা থাকবে সেজন্য জান্নাত লাভ করতে পারবে, এবং হিসাব থাকবে আমি আমার জীবনে 1000 সকাল পেয়েছি, 1000 সকালের ভিতরে 800 সকাল হলো কেন? যে 800 সকালে আমি জান্নাত পেয়েছি। আমার নবী বলেন, যখন কোন ব্যক্তি ফজরের নামাজে আসে, আমাদের আলোচনা আসছে প্রায় সময় আলোচনা, ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, এরপরে মসজিদ থেকে সে যখন বাহিরে বের হয়, রাসূল বলতেছেন, ফাসবাহা নাশীতান নাফসি, ফাসবাহা নাশীতান নাফসি, আমার এই উম্মত সে প্রফুল্ল মন নিয়ে যেন সকাল করলো। সুবহানাল্লাহ, প্রফুল্ল মন নিয়ে সকাল করলো। এখন প্রফুল্ল মনে সে যা করবে সবটাই আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী হবে, আল্লাহ করাবেন ইনশাআল্লাহ। আমরা যখন ছাত্র জীবনে কোন কারণে মাগরিবের পরে হয়তো তন্দ্রা আসতেছে, কিতাব সামনে নিয়ে জীবন আসতেছে, উস্তাদ ইমাম কালাম আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের নূর দ্বারা ভরে দেন, আমিন। হুজুর বলতেন, যদি দেখতেন কোন ছাত্র জিমাইতেছে, এই যাকে ঘুমাও, মাগরিবের পরে বলতেছে যা ঘুমাও। মাদ্রাসার নিয়মে মাগরিবের পরে ঘুমানোর প্রশ্নই আসে না, ফজরের পরে মাগরিবের পরে এই মাদ্রাসাগুলোতে ঘুমের কোনো প্রশ্নই আসে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু ওই ছাত্র ঘুমাচ্ছে, হুজুরের কথা বলে ঘুমাও, বাস হুজুর বলছেন ঘুমাইতে হবে, ঘুমাচ্ছে। ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে এখন আর ধানাধুনে থাকায়ও না, মনোযোগ দেবো। একটু আগে তখন যখন তুমি ঘুমাচ্ছিলে তখন তোমার শরীরে ক্লান্তি ছিল, তুমি যতই পড়বে এটা দিনের ভিতরে বসবে না। 1 ঘন্টা তুমি ঘুমাইলা, সময় 1 ঘন্টা চলে গেল, যারা পড়ছে তাদের তুমি পিছিয়ে গেলে। ঘুমানোর পরে এখন তুমি মনোযোগ দিয়ে পড়ো, 1 ঘন্টা তুমি কভার করতে পারবে, এবং বাস্তবে কভার হয়। এটা হলো উদ্যমতার ফায়দা, প্রফুল্লতার ফায়দা।
মানুষ যখন উদ্যমী হয় তখন সে যা করে এটা নির্ভেজাল হয়, সুন্দর হয়, গুছানো হয়। কিন্তু যখন সে উদ্যমতা থাকবে না তখন কাজে কোনো সারাদিন কি কাজ করছে, সামারা নাই, নতিজা নেই। আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ফাসবাহা নাশীতান নাফসি, সে তো প্রফুল্ল মন নিয়ে সকাল করলো, তো সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব কাজে প্রফুল্লতা দান করবেন। সুবহানাল্লাহ। তো ব্যবসা করে ব্যবসার ভিতরে সে লাভবান হয়, কিতাব পড়ায় কিতাবের ভিতরে সে খুব ভালো পড়াইতে পারে, জেহেন খোলা থাকে, সবকিছু অনেক আশ্রয় মনোজ ভিতরে আসে। আমার ভাইয়া, এই সব কথা বলার অর্থ হলো ওই সূচনা কথা, যে প্রতিটা সূচনাকে কদর করা দরকার। প্রতিদিন সকাল এটা আমার জিন্দগির জন্য নতুন, এটাকে কদর করা দরকার। প্রতিটা সপ্তাহ আমার জীবনের জন্য নতুন, এটাকে কদর করা দরকার। প্রতিটা বছর নতুন বছর আমার জীবনের জন্য নতুন, এটাকে কদর করা দরকার। আমরা কদর করতে জানি, আফসোসের সাথে বলতে হয় বাংলা বর্ষ শেষ হয়েছে, নববর্ষ শুরু হয়েছে, ওটাকে কদর করি। বলেন ঠিক কিনা? বাংলা বর্ষ শেষ, নতুন বছর শুরু, এটা প্রত্যেকের মুখে থাকে। বৃদ্ধ সেও জানে নতুন বছর শুরু হতে যাচ্ছে, ছোট সন্তান, ছোট বাচ্চা সেও জানে নতুন বছর শুরু হতে যাচ্ছে, আগের থেকেই জানে, বাবার থেকে টাকা নেয়, ওই নববর্ষকে উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে। এই নতুন এটা জানে, বাংলা বর্ষকে সে জানে, ইংরেজি নববর্ষকে জানে। কিন্তু যেটা জানা দরকার, যার জানা ইবাদত, যার জানা মুসলমানের কাজ, এটা জানে না মুসলমান, সেটা জানে না। ফাইনাল মাফার ফান্না তুসরাফুন ফাকাইফা তাহকুমুন, কোরআনে কারীমে এই সমস্ত শব্দগুলো আল্লাহ ইহুদিদের শানে বলছে। কি তোমার ফয়সালা কেমন? বাংলা নববর্ষ তুমি জানো, ইংরেজি নতুন বছর তুমি জানো, আরবি নতুন বছর তুমি জানো না, অথচ তুমি মুসলমান। ফয়সালা কেমন? এই কেমন অবিচার? বলেন অবিচার হচ্ছে কিনা? এই এখন যে নতুন বর্ষ, আরবি নতুন বছর মুহররম সূচনা হয়েছে, আমাদের সমাজে কয়জনের মুখে আলোচনা আছে? কয়জন জানে? আমার বাচ্চা জানে কি? যেমন জানে নববর্ষ, যেমন জানে পয়লা বৈশাখ, অথচ আরবি হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা ইবাদত, ফরজি কিফায়া, ফরজ। আরবি মাসের হিসাব রাখা, আরবি মাসের হিসাব জানা, কেউ যদি জানে তাহলে তার সওয়াব হবে, আর যদি না জানে গুনাহ হবে। আমার ভাইরা, এটা জানে না, যা ইবাদত এটা জানে না, যা গুনাহ এটা জানে না। এই তো আমাদের জীবন চলতেছে। কি করে আমি আল্লাহর কাছে মুক্তির আশা করব? কি করে আমি আল্লাহর সন্তুষ্টির আশা করতে পারি? আমার রওনা তো হলো ওই নাস্তিক, ইহুদি, নাসারা, বিজাতীয় সংস্কৃতি সভ্যতার দিকে আমার নজর, কোরআনের দিকে, শরীয়তের দিকে, আল্লাহর বিধানের দিকে মুসলমানের নজর নাই তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। তো এই মূল মাসিক কথা হলো, এখন মুহররম মাস 1447 হিজরি, এগত বুধবারে শেষ হলো, মঙ্গলবারে শেষ হলো। বুধবার থেকে 1448 হিজরি শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে। আমার ভাই, নতুন বছরের মাঝে প্রথম মাস হলো আরবিতে মুহররম। প্রথম মাস মুহররম মাস। মোট মাস হলো 12টি। এই 12 মাসের নামকরণ, এই 12 মাসের নির্ধারণ, এই 12 মাসের চয়ন, এই সবকিছু আল্লাহ করছেন। আল্লাহ প্রদত্ত নির্ধারিত, বিভাজনটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত। 29 দিনে মাস হবে নাকি 30 দিনে মাস হবে, আরবি মাস কে নির্ধারণ করে? আল্লাহ নির্ধারণ করে। কোরআনে কারীমে সূরা তাওবা আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভাজন করে রাখছেন। মাস হবে 12টি। এই 12 মাসের মাঝে সূচনা মাস আরবি মুহররম, আর শেষ মাস হলো জিলহজ।
এবং আজীব ব্যাপার সূচনা আর শেষকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে যুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। শেষ মাস জিলহজ মাস কি আদায় করতে হয়? হজ আদায় করতে হয়। ইসলামের পঞ্চ স্তম্ভের একটি হলো, পাঁচ ভিত্তি একটি হলো হজ, বাইতুল্লাহ। এই হজ আদায় করতে হয় জিলহজ মাসে, মানে শেষ মাস। আল্লাহ বুঝাইলেন মুসলমানের শেষ হবে আমলের মাধ্যমে। আবার সূচনা মাস হলো মুহররম। এই মুহররমকে রাসূল বলছেন শাহরুল্লাহ। শাহরুল মানে মাস আরবিতে, আর আল্লাহ তাআলা তো শাহরুল্লাহ, আল্লাহর মাস। 12 মাসের মাঝে 12 মাসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাকে নিয়ন্ত্রণ করেন, বিভাজন করেছেন। কিন্তু 12 মাসের মাঝে বাকি মাসগুলোকে আল্লাহর দিকে সম্পর্ক করে বলা হয়নি যে শাহরুল্লাহ, আল্লাহর মাস। শুধুমাত্র মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে নিসবত করে বলছেন এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। যেমন সারা দুনিয়ার যত ঘর আছে, এই যে মসজিদ, বলে এটা কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আমাদের এই নবীন বাগ জামে মসজিদকে কি বাইতুল্লাহ বলা হয়? বাইতুল্লাহ বলা হয় না, মসজিদ বলি আমরা। সব দুনিয়ার যত মসজিদ আছে সবগুলোকে মসজিদ বলি, কিন্তু কোন মসজিদকে আল্লাহর দিকে সম্পর্ক করে বাইতুল্লাহ আমরা বলি না। কোনটাকে বলি? কাবাকে বাইতুল্লাহ বলা হয়। কাবাকে বাইতুল্লাহ বলা হয় সম্মানের জন্য, গুরুত্বের জন্য, মুসলমান যেন তার আসল প্রাণ কেন্দ্রকে যেন দেখার আগ্রহ থাকে, এই কারণে ওই বাইতুল্লাহ বলা হয়, গুরুত্বের কারণে। ঠিক এই 12 মাসের মাঝে মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এইভাবে গুরুত্ব দিয়েছেন। এই মুহররম মাসের নামই হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস। এবং রাসূল বলেছেন আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান আশ-শাহরুল্লাহিল মুহররম। এক সাহাবী এসে, হাদিসের অর্থ হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসে মুসলমান রোজা রাখবে, এটা রোজা রাখার মাস, ইবাদতের মাস। এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজানের রোজা রেখেছি, এখন এই 12 মাসের মাঝে কোন মাসে রোজা রাখাকে বেশি ফজিলতপূর্ণ আপনি মনে করেন? রাসূল ওই সাহাবীর কাঁধে হাত রেখে বলছেন, মুহররম মাসে বেশি রোজা রাখবে। সুবহানাল্লাহ। মুহররম মাস, এই মাস নফল রোজা রাখার মাস। ইসলামের সূচনা যুগে যখন রমজানের রোজা ফরজ হয়নি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুহররম মাসের 10 তারিখে রোজাকে ফরজ করেছিলেন। মুহররমের 10 মুহররম, 10 মুহররম ইসলামের সূচনা যুগে রোজা ফরজ ছিল, রোজা রাখা ফরজ একদিন। পরবর্তীতে রমজান মাসের 1 মাস রোজার মাধ্যমে এই মুহররমের এই রোজাকে ফরজিয়াত সাবিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু তার গুরুত্ব বাকি রয়ে গেছে। কেউ যদি এই মুহররম মাসে এই 10 মুহররম রোজা রাখে, 10 মুহররম যদি রোজা রাখে, তো ইসলামের শুরুর জামানা রোজা রাখলে সে ফরজে সওয়াব পাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফরজিয়াত রহিত করে দিয়েছেন, কিন্তু ফজিলত রহিত করেন নাই। এখন যদি কোনো মুসলমান এই 10 মুহররম রোজা রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজ রোজা রাখারই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই, রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 10 মুহররম আমাদের হিসাব মতে আগামী শুক্রবার, 10 মুহররম। এই 10 মুহররম রোজা রাখার নির্দেশ ইসলামী বিধান মতে আছে। রাসূল রাখতেন মক্কি জিন্দেগিতে, হিজরতের আগে রাসূল মুহররমের রোজা রাখতেন। মদিনায় হিজরত করার পরে রাসূল মুহররমের রোজা রাখেন। দেখেন যে ইহুদিরাও রাখে। রাসূল, উনি তো ইতিহাস জানেন, ইসলামে মুহররমের রোজা ফরজ, কিন্তু ইহুদি ধর্ম তো ইসলাম ধর্ম না। রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রাখো? তো ইহুদিরা বলছে যে এই 10 মুহররমে আমাদের নবী সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম এই দিন ফেরাউনের আযাব থেকে, কবল থেকে মুক্তি লাভ করেছে। এই কারণে মানে তাগুতি শক্তি থেকে,
ফেরাউন তাগুতি শক্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, এই কারণে শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। রাসূল বললেন, মুসা তো আমার ভাই, তোমরা যদি নবী মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে রোজা রাখতে পারো, তাহলে তো আমি আমার ভাইয়ের স্মরণ করে আমিও রোজা রাখতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্ব দিয়ে মহানবী রোজা রাখতেন। কিন্তু দেখলেন যে ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম পরবর্তী আজাওয়া উম্মত যেটাকে মিশিয়ে ফেলবে, মনে করবে এটা ইহুদিদের অনুসরণ। এই কারণে ইহুদিদের অনুসরণ বিসর্জন দেওয়ার জন্য, ইহুদিদের জন্য অনুসরণ না হয়, ইহুদিরা শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখতো। রাসূল তো আগে থেকে রাখেন, যেটা বললাম মক্কি জিন্দেগি থেকে রাখা শুরু করছেন এবং এটা ইসলামের ফরজ ছিল। কিন্তু মদিনা আসার পরে মক্কা ইহুদি ছিল না, মদিনা ইহুদিরা আছে। রাসূল যখন দেখলেন ইহুদিরাও রাখে, এখন রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা রোজা রাখবে আসলে। কিন্তু ইহুদিদের সাদৃশ্যতা বর্জন করার জন্য 9 তারিখ কিংবা 11 তারিখ, 9 মুহররম কিংবা 11 মুহররম রোজা রাখবে, দুইটা রোজা রাখবে। তাহলে মুসলমানের রোজা হবে কয়টা? দুইটা। আর ইহুদিদের রোজা কয়টা? একটা। তাহলে তার মিল থাকলো না, বাস ইহুদিদের সাথে মিল, এটা রাসূল নিষেধ করেছে। কারণ হলো কমাইয়ের তাদি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। প্রশ্ন আসতে পারে, এই কেমন কথা, আরেকজনের সাথে মিলে যাওয়ার কারণে বাদ দেওয়া না, এটা ইসলামের স্বকীয়তা। ইসলাম ধর্ম স্বতন্ত্র, স্বমহিমায় ভাষ্য, আর কারোর থেকে দেখে ইসলাম ধর্মের কোনো বিধান আসবে এটা আল্লাহ রাখেন নাই। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত একমাত্র আস্থার ধর্ম হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্ম যেটা বললাম স্বমহিমায় ভাষ্য, আর কারো অনুসরণ করা এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তার নবীকে বুঝিয়ে দিয়েছে, নবী তার উম্মতকে বুঝাই দেন। মুসলমান মুহররমে 2টা রোজা রাখবে। এই হিসাবে আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখতে পারি। নিজেরা রাখার চেষ্টা করব, ঘরের মা বোনদেরকে বলবো। যদি কারো পক্ষে বৃহস্পতিবার সম্ভব না হয় তাহলে শনিবার, শুক্রবার তো অবশ্যই, সাথে আগের দিন কিংবা পরের দিন রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় আলোচনা করি, আমি আজকে আলোচনা শেষ করছি, সময় শেষ। 2 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্ট হলো আমার ভাইয়া, এই যে বললাম প্রতিদিন সকালে আমাদের নফসের লেনদেন হয়, এই নফসের লেনদেন হয়, এটা যেন ভালোভাবে আমরা প্রতিদিনই আল্লাহ থেকে জান্নাত পাইতে পারি, এর জন্য একটা শক্তি লাগবে, ভিতর থেকে একটা প্রেরণা লাগবে। এই প্রেরণা হলো ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের সুন্নাত। হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা, যে কোনো একজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখা, তাহলে আমার প্রত্যেকটা দিন ওই লেনদেনের ক্ষেত্রে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। যার সম্পর্ক আছে তারাই সকালে মসজিদে আসে, অধিকাংশ এরকমই। কোন হুজুরের সাথে সম্পর্ক আছে, কোন আলেমের সাথে সম্পর্ক আছে, তাকে দেখতে দেখতে একটা প্রেরণা তৈরি হয়, তো ফজরের নামাজে আসে। আল্লাহ বুজুর্গানে কেরামের সুহবতে থাকা, সম্পর্কে থাকা, তাহলে আমাদের এই সময়টা প্রত্যেকটা নতুন সময় ভালো কাজে বের হবে। এই কারণে সংক্ষিপ্তভাবে এই পয়েন্টটা বললাম, আমার সময় যেন ভালো কাজে ব্যয় হয়, আমার হায়াত যেন দামি হয়, আমার শেষ সজ্জা যেন আনন্দের হয়, আমার আখিরাতের রওনা যেন সুখের হয়। এই কারণে সম্পর্ক রাখবেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। 3টা বিষয় আলোচনা হলো। 1 নম্বর বিষয় হলো জুমায় অনেক মানুষ আসে, আমিও আসি, আমার আশাটা যেন সবার আশার চেয়ে স্বতন্ত্র হয়, বৈশিষ্ট্যপূর্ণ, এই জন্য চেষ্টা করা, মেহনত করা। 2 নম্বর বিষয় হলো প্রত্যেকটা নতুন সময়কে কাজে লাগানো, নেক কাজে লাগানো, আল্লাহর আনুগত্য ব্যয় করা। 3 নম্বর বিষয় হলো এই 2টা বিষয়ের জন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার জীবন কাটানোর তৌফিক দান করেন। আমিন।